বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে মানুষ বিভিন্ন রকমের কথা বলে শিখে বলে নাই, বলেন যুগে যুগে বলছে আমার এই বাংলার জমিনে এমন কিছু নাস্তিকের আবির্ভাব হয়েছে, কিছু কিছু নাস্তিকে দেখা যায় এই নাস্তিকের ইদানিং কালেও বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলছে, বলেন নাউযুবিল্লাহ। এই নাস্তিকের বাংলার জমিনে হাসি আমরা কামনা করি, ঠিক কিনা বলেন? ঐক্য প্রয়োজন। আজকে নাস্তিকেরা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, আজকে আমাদের ঐক্যর প্রয়োজন। বড় দুঃখের বিষয় আমাদের মধ্যে ঐক্য নেই। আপনাকে এমন একটা জায়গা বেছে নিতে হবে যে জায়গার মাধ্যমে আপনি ইহকাল পরকাল দুই করে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আজকে ঐক্যর প্রয়োজন, বিশেষ ঐক্যর প্রয়োজন। আলেম ওলামাদের সাথে বেশি সময় দেন এবং বেশি সময় দেন, নিজের চরিত্রটাকে পরিবর্তন করার চেষ্টা করুন। আমি বলছিলাম কি, বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলে এখন আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে বলেছেন وَإِنَّكَ عَلَى خُلُقٍ عَظِيمٍ, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। কে বলেছেন? আল্লাহ বলেছেন নবী আপনি মহৎ চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। তাহলে এই নবীর সম্পর্কে আর কোনো ডাউট আছে? আমাদের সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ইংল্যান্ডের জাদুঘরে যদি কোনদিন আপনি যান, আপনি দেখতে পাবেন তারা কিন্তু খ্রিস্টান, তারা কিন্তু তাদের জাদুঘরের দরজার করে বড় ফলকে তারা লিখে রেখেছেন, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ কমান্ডার, মুহাম্মদ ইজ সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বলেন সুবহানাল্লাহ। পিতা হিসাবে মুহাম্মদ আদর্শবান, নেতা হিসাবে মুহাম্মদ আদর্শবান, সেনাপতি হিসাবে মুহাম্মদ আদর্শবান। পৃথিবীর বুকে সারা পৃথিবীতে বিশ্বনবীর মতো আদর্শবানের মানুষ আর একটাও নাই। বলেন সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে ভাই? ইংল্যান্ডের জাদুঘরের ফলকের প্রথম দরজার পরে বড় অক্ষরের লেখা। বলেন সুবহানাল্লাহ। তারা কারা? তারা খ্রিস্টান। খ্রিস্টান সার্টিফিকেট দিচ্ছে বিশ্বনবীর চরিত্র অত্যন্ত পবিত্র, ঠিক কিনা? অথচ আমরা সেই নবীর অনুকরণ করতে পারি না। আল্লাহর নবী যখন মক্কায় জন্মগ্রহণ করলেন, কাল কমাবৃদ্ধি পেলেন, আল্লাহর নবী বড় হলেন। নবুয়ত পাওয়ার পূর্বে বিশ্বনবী উপাধি দিয়ে দেওয়া হলো আলামিন। আলামিনকে উপাধি দিয়েছে। বলেন তো বিশ্বনবীর উপাধি কি আলামিন দিয়েছিল? ওই মক্কার কাফেররা আলামিন দিয়েছিল। আল্লাহর নবীর নিকটে কোন আমানত রাখলে আল্লাহর নবী মালের কোনো খেয়ানত করতেন না। আল্লাহ নবী কখনো কি করতেন না? মিথ্যা কথাগুলো বলতেন না। এই জন্য মক্কার কাফেররা সহ বিশ্বনবীকে আলামিন বলে ডাকতো, ঠিক কিনা বলেন? খ্রিস্টান ধর্মে যদি আপনি তাকান, তিব্বতের বড় নেতা দালাই লামা বিশ্বনবীর চরিত্র নিয়ে গবেষণা করে তিনি বলছেন ইনি হলেন মহামানব, আদর্শবানের নেতা। বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন বৌদ্ধ খ্রিস্টানের বড় একজন লেখক মাইকেল এইচ হার্ট। তিনি 100টি মনীষীর জীবনী লিপিবদ্ধ করেছেন। 100টি মনীষীর জীবনী লিপিবদ্ধ করতে গিয়া বিশ্বনবীর নাম সবার আগে আনয়ন করেছেন। বলেন সুবহানাল্লাহ। হিন্দু পণ্ডিতের দিকে যদি তাকান, ভারতবর্ষের মহাত্মা গান্ধী তিনি একজন গবেষক। তিনি গবেষণা করতে গিয়া বিশ্বনবীর চরিত্র পড়তে পড়তে এক পর্যায়ে বলেই ফেললেন বিশ্বনবীর আদর্শ আমাদের মান্য করা উচিত। বিশ্বনবীর চরিত্র হলো একেবারে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। অথচ এই নবীর শানে আমরা কত বেয়াদবি করি। নবীর সুন্নত আমাদের মাঝে নাই, নবীর আদর্শ আমাদের মাঝে নাই, নবীর অনুকরণ আমাদের মাঝে নাই। বড় দুঃখের বিষয়। নজরান থেকে এই যে বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবী মক্কা মদিনায় যেভাবে রাষ্ট্রগুলো পরিচালনা করেছেন, না ছিল কোন সেনাবাহিনী, না ছিল কোন পুলিশ বাহিনী, না ছিল কোন আনসার বাহিনী, না ছিল কোন র্যাব বাহিনী, এরকম মানে পিটুয়া বাহিনী আল্লাহর নবীর জামানায় ছিল না। নজরানের বাসীরা অবাক হয়ে গেলেন, কেরে বিশ্বনবী কি আছে তার কাছে, কি জাদু আছে তার কাছে, সে তার রাষ্ট্রকে একদম আদর্শমানের রাষ্ট্র হিসাবে গঠন করছে, কি আছে? দায়িত্ব নজরান থেকে 60 জন পণ্ডিত, খ্রিস্টানের বড় বড় উপর লেভেলের পণ্ডিত বিশ্বনবীর সাথে সাক্ষাতে আসলেন মদিনায়। এসে দেখলেন, আস্তে আস্তে দেখলেন যে নামাজের রক্ত হয়ে গেছে। মসজিদ আযান দিয়ে দিচ্ছেন মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সাথে সাথে সর্বশ্রেণীর মানুষেরা ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে স্বর্ণকারের দোকানেরা স্বর্ণের ব্যবসা ছেড়ে দিয়ে, কসাইরা তাদের মাংস বিক্রয় ছেড়ে দিয়ে, ব্যবসায়ীরা তার ব্যবসা সংক্রান্ত কাজগুলো ছেড়ে দিয়ে, তাদের দোকানের শাটারগুলো ওপেন রেখে, তাদের টাকার ডর, তাদের বাক্সর টাকার ডরটা ওপেন রেখে তারা সরাসরি চলে গেলেন কোথায়? সলাতে। 60 জন পাদ্রী দেখলেন, অবাক হয়ে গেলেন। আযান হওয়ার সাথে সাথে মুসলমানেরা দোকান ঘর ফেলে ছুঁয়ে অজু করে তার প্রতিপালকের উপাসনালয়ে চলে যাচ্ছে, মসজিদে চলে যাচ্ছে। তারা অবাক হয়ে গেলেন। সালাত সমাপ্ত হয়ে গেল। এবার আল্লাহর নবীর নিকটে সংবাদ দেওয়া হলো, নাজরান থেকে 60 জন পণ্ডিত এসেছে, আপনার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা, কোথায় বসতে দেব তাদের পরামর্শ দাও। কেউ কেউ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের ছায়ার একটি কিনারায় বসতে দেন, ভালো হবে। আর একজন বললেন, না না, বড় বড় খেজুরের বাগান কর্তন করা হয়েছে, সেখানেই তাঁবু বিছায়া দেওয়া হোক, তাদের সাথে কথা বলা হোক। আল্লাহর নবী বলেন, হলো না, বরঞ্চ তারা দামি মানুষ। নাজরান থেকে 60 জন পণ্ডিত এসেছে, তারা বিভিন্ন ভাষাভাষীর জ্ঞান রাখে, বরঞ্চ হবে না এখানে। দাউরে বেলাল, মসজিদের দরজা খুলে দাও, মসজিদের তালা খুলে দাও। মসজিদের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী নাজরানের 60 জন পণ্ডিতদের সাথে কথা বললেন। 60 জন পণ্ডিত বললেন, হে বিশ্ব নবী, আপনি আসলে আদর্শবানের নেতা। আপনার মধ্যে এত আদর্শ রয়েছে যে আপনার এখানে চোর নেই, বাটপার নেই। আযান হয়ে যাচ্ছে, দোকানগুলো ওপেন করা, ওপেন খোলা দোকানে মানুষ আল্লাহর শান্তি করে সালাত আদায় করছে। আপনি ধনীদের প্রতি খেয়াল রাখেন, গরিবদের প্রতি খেয়াল রাখেন, এখানে কোনো ভেদাভেদ নাই। আমরা তো আছি এমন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে যেখানে কোনো শান্তি নাই, চোর বাটপারে পরিপূর্ণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কাল বিলম্ব না করে আপনি এখন আমাকে ইসলাম কবুল করান, আপনি আমাকে মুসলিম হওয়ার সুযোগ করে দেন। আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে 60 জন পাদ্রী ইসলাম কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শে আদর্শিত হওয়া দরকার আছে না নাই? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে সর্বক্ষেত্রে নবীর অনুসরণ অনুকরণের দরকার আছে না নাই? শুধু 5 ওয়াক্তের সালাতেই কোরআন মানব হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কিভাবে চলবেন, ব্যক্তি জীবন কিভাবে চলবেন, প্রত্যেকটা জিনিসের ম্যানুয়াল আছে, নিয়ম নীতি আছে। আপনি 3.5 হাত বডিকে কিভাবে পরিচালনা করবেন, তার জন্য ম্যানুয়াল কে তৈরি করেছে? বলেন আল কোরআন। আল্লাহ দিয়েছেন। সেই নবীর আদর্শে আদর্শিত হয়ে মানুষ ইসলাম কবুল করছে। আর আমাদের আদর্শে আদর্শিত হয়ে মারামারি, দাঙ্গামা এগুলো হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে বাংলার জমি রক্তাক্ত কেন? এর জন্য দায়ী কারা? এই মুসলমানরা দায়ী, এই গরুখোরেরাই দায়ী বেশি। আজকে খ্রিস্টান বিধর্মীরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। ইসকন যেভাবে মানুষকে কাটছে, যেভাবে মানুষের মসজিদগুলো ভাঙছে, আহা, বড় দুঃখের বিষয়। মুসলিমের আদর্শ এখনো মানুষের মধ্যে ঢুকে নাই, আমাদের মধ্যে ঢুকে নাই। এই কিছুদিন আগে মুসলমানেরা হিন্দুদের মন্দির পাহারা দিল, আর আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা আজকে মসজিদ ভাঙচুর করছে। বলেন নাউজুবিল্লাহ। ঐক্যের প্রয়োজন আছে না নাই? বলেন। আজকে একদল মারছে আর আমরা চুপ করে বসে আছি। ঐক্য হতে হবে। কোরআনুল কারীমের মধ্যে 8.5 পারা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বলেছেন। শুধু বোর্ড থেকে মসজিদে বসে থেকে তাসবিহ পড়বেন, এটা হবে না। প্রয়োজন হলে রক্ত দিয়ে আল্লাহর জমিনে ইসলামটাকে আবারও পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে। রাজা আছেন? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ রাজি থাকতেই হবে। আল্লাহর নবী যেখানে যা কিছু করার সেখানে তাই করেছেন। শত শত যুদ্ধ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছেন। যদি কেউ হঠাৎ করে ইসলামের প্রতি আঘাত হানে, নবীর প্রতি আঘাত দেয়, আল্লাহর প্রতি আঘাত দেয়, তার কোনো ছাড় নাই। ঠিক কিনা? ছাড় নাই। আপনি চুপ থাকবেন, আপনার ভিতরে ঈমান থাকবেন। তাহলে বিশ্বনবী একজন ছিলেন, অ্যাজ এ কমান্ডার হিসাবে বিশ্বনবী স্বপ্নে পেলেন। তাই খ্রিস্টানরা বলছে মুহাম্মদ ইজ সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর মধ্যে মুহাম্মদ হলেন একজন আদর্শবানের, ব্যক্তিত্ববানের। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাজ করতেন একজন ইহুদির সুটকুস ছেলে। আল্লাহর নবীর অজু
অজুর পানিগুলো আনায়ন করে দিতেন, জুতাগুলো পরিষ্কার করে দিতেন। হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবীর নিকটে সংবাদ চলে গেল যুবক অসুস্থ। আল্লাহর নবী দেখতে চলে গেলেন, যে দেখলেন যুবকের প্রাণ যায় যায় ভাব মারা যাবে। আল্লাহর নবী বললেন, মান ক্বালা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে বৎস বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট বাচ্চা একবার বাবার দিকে তাকাই, একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই। ছেলের বাবা বলছে, বৎসরে এ ছেলে, বিশ্বনবী যে কথা বলছে সে কথা তুমি মেনে নাও। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর শুকরিয়া যে আল্লাহ এই বাচ্চাটারে আল্লাহ আমার মাধ্যমে জাহান্নামের জ্বলন্ত অঙ্গার থেকে আল্লাহ তারই পরিত্রাণ দিলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর আদর্শ ফুলের মতো অত্যন্ত পবিত্র, যার আদর্শে আদর্শিত হতে পারলে ইহকাল পরকালে কল্যাণ আছে না নাই? তাহলে এই কোরআন কার প্রতি অবতীর্ণ হয়েছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। এবার যদি কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম যে আপনি বিশ্বনবীর উপর অবতীর্ণ হয়েছেন, আপনি কবে দুনিয়াতে এসেছেন? কোরআনুল কারীমের সহিহ কণ্ঠে উত্তর দিচ্ছে বনু আদমের সন্তানেরা, শুনে নাও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে রমজানুল মাসে। বলেন সুবহানাল্লাহ। আবার যদি কোরআনকে জিজ্ঞেস করেন, বুঝলাম রমজান মাসে কোন টাইমে, দিনের বেলা না রাতে? কোরআনুল কারীম উত্তর দিচ্ছেন, জেনে নাও বনু আদমের ছেলেরা, আমি রমজান মাসে কখন তোমাদের কাছে এসেছিলাম। কোরআনুল কারীম বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিশ্চয়ই কোরআনুল কারীমকে কদরের রজনীতে, কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনকে বলেন, জিজ্ঞেস করেন, কোরআন কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছ, তুমি কি কারণে এসেছ? কোরআনুল কারীম বলছেন, হুদাল লিন্নাস, সারা পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আমি আল কোরআন অবতীর্ণ হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পড়ার দরকার আছে না নাই? ব্যক্তি জীবনে আছে না নাই? কোরআন হলো পুরোটাই বিজ্ঞান। কোরআন ছাড়া অচল। কেমনে খাবেন, খাওয়ার আদব কোথায় শিখবেন? এই কোরআন থেকে নিতে হবে, হাদিস থেকে নিতে হবে। আপনি যে খাওয়ার পরে যদি একটা দোয়াতে আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ নবী বলেন, কেউ যদি খাওয়ার পরে এই দোয়াটি বলে, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার পরে যদি কেউ এই দোয়াটি পড়ে, আল্লাহর নবী বলেন তার আমলনামায় যত সাগীরা ছোট ছোট গুনাহ আছে আল্লাহ সব গুনাহগুলো ঝরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় পাবেন? এই কোরআনুল কারীমের সংস্পর্শে আসলেই পাবেন। যদি কোরআনের কাছে না আসেন, পাবেন না। এই কোরআনুল কারীমের মধ্যে আছে আপনি পোশাক কেমনে পরবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে পোশাক আপনাকে সৌন্দর্যের জন্য দিয়েছেন, আল্লাহর নবী বলেন, কেউ যদি পোশাক পরার সময় বিসমিল্লাহ বলে, পোশাক পরার শেষে যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আতানি হাযা সাওম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আল্লাহর নবী বলেন, গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি পোশাকের শুরুতে বিসমিল্লাহ, পোশাকের শেষে যদি এই দোয়াটি পড়ে, আল্লাহর নবী বলেন তার জীবনের সমস্ত সাগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোথায় পাবেন এই আদর্শ? সারা জীবন যদি খুঁজেন পাবেন না। এই জন্য শুরুতেই বলেছি, এমন একটা গাড়িতে আপনি চড়বেন যে গাড়ি সরাসরি জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আপনাকে নিয়ে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম মান্য করার দরকার আছে না নাই? জোরে সোরে বলেন, আছে না নাই? কোরআনুল কারীমকে আপনি বললেন কেন নাযিল হয়েছে? কোরআন বলছেন হুদাল লিন্নাস, সকল মানবকে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত স্বরূপ হেদায়েত দিব। যদি আমার কাছে কেউ আসে, আমি তাকে রাস্তা দেখায় দেব জান্নাতের। যদি আমার কাছে না আসে, তার কি অবস্থা হবে শোনেন। এবার যদি বলেন আর কি আছে, কি ফায়দা? কুরআনুল কারীম বলছেন নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। ফায়দা কি?
কুরআন বলছেন ফায়দা হলো যদি আমাকে মানো, আমার অনুসরণ অনুকরণ যদি করো, পার্থিব দুনিয়াতে তোমাদের জন্য আমি রহমত, আর মুমিনের জন্য আমি হলাম যত রোগ জীবাণু আছে, যত অসুখ বিসুখ আছে, যত অভাব অনটন আছে, সব অভাব অনটন, সব রোগ জীবাণুর সমাধান হল কি আল কুরআন। শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনের জন্য এটা রহমত এবং শিফা, রোগের আরোগ্য, রোগের জন্য অ্যান্টিবায়োটিক। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম রোগ কিভাবে সারতে পারে? আল্লাহর নবী প্রায় 4 মাস অসুস্থ অবস্থায় ছিলেন। মা বোনেরা ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহর নবীর জাদু মারা হয়েছিল আল্লাহ নবীকে। আল কোরআনুল কারীম সূরা ফালাক আর সূরা নাস আল্লাহ অবতীর্ণ করে নবীকে আল্লাহ সুস্থ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শেফা আছে না নাই? কোরআনের মধ্যে রোগের আরোগ্য আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে অসুখের ঔষধ আছে না নাই? সূরা ফাতিহা, আল্লাহর নবীর জামানায় সাহাবারা চলে গেলেন একটি অভিযানে, যা দেখলেন যে ওই জায়গা আর কয় মিনিট আছে ভাই? আচ্ছা, ওই জায়গায় দেখলেন, তারা বললেন যে ভাই আমরা তো দূর থেকে এসেছি, আমাদেরকে একটু মেহমানদারি করার না? বলছেন না, মেহমানদারি করার সুযোগ আমাদের নাই। আল্লাহর কি রহমত, একটা সাপে বা একটা বিচ্ছুতে ওই সমাজের একটা পণ্ডিত সর্দারকে সুবল মেরেছে, ছটফট করছে। সকলে আল্লাহর নবীর সাহাবার কাছে আসলেন, এই তোমাদের মধ্যে কি এমন কেউ কি ঝাড়ফুঁক জানো, ঝাড়া জানো? এমন কেউ কি দোয়া জানো? আমার গ্রামের সর্দারকে বিষাক্ত একটা কীট দংশন করেছে। আল্লাহর নবীর সাহাবারা সূরাতুল ফাতিহা দিয়া ফু দেওয়াতে আল্লাহ আরোগ্য দান করলেন, আল্লাহ সুস্থ করে দিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে মা বোনেরা এবং যে সমস্ত ভাইয়েরা এসেছেন মনোযোগ সহকারে শুনেন, সূরা ফাতিহার তুলনায় বড় অস্ত্র আর বড় ওষুধ আল্লাহর জমিনে আর নাই। আল্লাহর নবী বলেন যে যত বড় মুসিবতে পড়েছেন, আপনার বিপদ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা হয়েছে, মা বোনদের বাচ্চা হচ্ছে না, স্বামী আপনাকে দেখতে পাচ্ছে না, দ্বন্দ্ব, অশান্তি, অরাজকতা, আপনার জীবনে রোগ জীবাণু যাচ্ছে না, আল্লাহর নবী বলেন আল্লাহর প্রতি ইয়াকিন রেখে কেউ যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের ঝর্ণা আল্লাহ ঝরিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? সূরাতুল ফাতিহা। আপনার বিয়ে হচ্ছে না, আপনার মেয়ের সন্তান হচ্ছে না, আপনার ওয়াইফের ছেলের সন্তান হচ্ছে না, আপনি রোগগ্রস্ত অসুস্থ হয়ে আছেন, যত রকমের সমাধান, সবকিছু সমস্যার সমাধান দিবে আল কোরআন। ঠিক কিনা? তাই কোরআন কারীকে যদি প্রশ্ন করেন কোরআন তোমাকে মানলে কি হবে, কোরআন বলছে নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমাকে যদি কেউ মান্য করতে পারে তাহলে কোরআন, আমি কোরআন তার জন্য দুনিয়াতে রহমত এবং যাবতীয় রোগের ঔষধ হিসাবে কাজ করবো। বলেন সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন এবার বুঝলাম, এবারে কোরআন তুমি আমার পরিবারের কথা কোরআন কারিমে আছে কিনা প্রশ্ন করেন। সব তো কথা শুনলাম, এবার পরিবারের কথা বলো তো। কোরআনুল কারীম উত্তর দিচ্ছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম উত্তর দিচ্ছে পরিবার সম্পর্কে শুনে নাও। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ পুত্র সন্তান দান করেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ শুধু কন্যা সন্তান, মেয়ে সন্তানই দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করেন পুত্র কন্যা উভয় মিক্সার করে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার ইচ্ছা করেন তাকে আল্লাহ কোনো সন্তান দান করেন নাই। তেমন খারাপের কোনো ওষুধ নাই, মন খারাপের কোনো সমস্যার সমাধান কেউ দিতে পারবে না। কে দিতে পারবেন? আল্লাহ। কিন্তু আজকে আমাদের বইয়ের যদি বাচ্চা না হয়, আমরা দৌড়বাড়ি আগে বিরলদার বাজারে যাই কিনা বলেন? পাবনায় কেনাবাদা একটা গাছ,
মনে হয় তেনার ভরে গাছ মনে হয় বেশি দিন লাস্টিং করবে না, এত তেনা। লক্ষ লক্ষ মানুষ ওখানে তেনা দিয়ে আসছে, রেখে আসছে, কাপড় রেখে আসছে। ওই কাপড়ের পানি পড়া খেলে, ওই কাপড় ভিজে পানি পান করলে নাকি পেটের বাচ্চা আল্লাহ দিয়ে দেবে। বলে না উযুবিল্লাহি মিন যালিক, শিরকি আকীদা। এখানে কি বুঝলেন? কোরআন বলছে অন্য কোনো আদব নাই, অন্য কোনো জায়গা ফায়দা নাই। আল্লাহ যার ইচ্ছা করেন পুত্র সন্তান দান করে, পুত্রই দিবে, পুত্রই দিবে। যাকে আল্লাহ ইচ্ছা করেন কন্যা দিবে, কোনে দিবে। কোনে হলে তো আমাদের মুখ কালো হয়ে যায়, হয় কিনা বলেন? আল্লাহ নবী বলেন কারো যদি দুইটা কন্যা সন্তান থাকে, কন্যা সন্তান, মহিলা সন্তান, সে যদি সুস্থভাবে তাদেরকে দিন জ্ঞান শিক্ষা অর্জন করে একটা সুপাত্র ব্যক্তির হাতে যদি তুলে দিতে পারে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমি নবী আর ওই মেয়ের পিতা একেবারে পাশাপাশি থাকবো। আল্লাহ নবী দুটা হাত দিয়ে দেখে দিলেন, আমি নবী আর ওই মেয়ের পিতা এরকম পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যার দুনিয়াতে যার তিনটা কন্যা আল্লাহ দান করেছেন, সে ধৈর্য ধারণ করলো, এই তিনটা কন্যার মেয়েকে কুরআন এবং হাদিসের শিক্ষা দিল, আদব কায়দা দিল, বরকা পরে চলবে, কোরআন অনুযায়ী চলাফেরা করবে, ঝগড়া করবে না, পরনিন্দা করবে না, এভাবে আদর্শবান হতে পারবে। আল্লাহর নবী বলেন ওই তিনটা কন্যা, ওই তিনটা কোণে, ওই তিনটা সন্তান কাল কিয়ামতের ময়দানে হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার পিতামাতার জন্য জাহান্নামের থেকে বাঁচার একটা উপায় উপকরণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তিনটা মেয়ে হয়েছে, ধৈর্য ধারণ করেছেন, শিক্ষা দিয়েছেন, আল্লাহর প্রতি তাওয়াক্কাল রেখেছেন, আল্লাহর ফায়সালাকে মেনে নিয়েছেন। আল্লাহ নবী বলেন ওই মা পিতা মাতা জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এভাবে আদর্শবান তৈরি করতে হবে না? হবে না? আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, সারা রাত কি করছে, এটা খোঁজ রাখার দায় দায়িত্ব আপনার কি আপনার না? কিন্তু বলা হয়েছে কিনা আদর্শবান। আজকে আপনার ছেলেকে আপনি নামাজি বানাতে পারছেন না, আপনার মেয়েকে নামাজি বানাতে পারছেন না, নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের পরিবারের আহল বর্গের কাছে দুটো কথা আপনি প্রচার করতে পারছেন না। আমি মনে করি ইসলাম আপনাকে অযোগ্য পিতা হিসাবে কিয়ামতের কাঠগড়ায় দাঁড় করাবে, ঠিক কিনা? এবার যদি বলেন ঠিক আছে কন্যা সন্তান সবই পাইলাম, কুরআনুল কারীমের কাছে যদি এবার প্রশ্ন করেন কুরআন স্ত্রী সম্পর্কে কিছু বলে দাও, মহিলা সম্পর্কে কিছু বলে দাও, কুরআনুল কারীম বলতেছেন, আল্লাহর কোরআন বলছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ আচরণ করবা। স্ত্রীদের সাথে কি আচরণ করতে হবে? সৎ আচরণ করতে হবে। আমার মনে বলে আল্লাহ নবীর হাদিসটি মনে পড়ছে। আল্লাহ নবীর বলেন কেউ যদি ভালো হতে চায়, ভালো তার স্ত্রী যদি তাকে সার্টিফিকেট দেয়, তার স্ত্রী যদি তাকে স্যাটিসফাইড করে যে আমার স্বামী ভালো, আল্লাহ নবী বলেন সে লোকটা আসলেই ভালো। বলে সুবহানাল্লাহ। এখন আমাদের বইয়ের কাছে, আমাদের স্ত্রীর কাছে যদি খোঁজ নেওয়া যায়, তাহলে আমার মনে বলে যে 99% লোক ফেল মারবে, ঠিক কিনা? স্ত্রীকে দাসী ভাববেন না, স্ত্রী হলো পরিবারের জন্য রহমত স্বরূপ। যদি আপনি স্ত্রীকে কোরআন এবং হাদিস মোতাবেক তৈরি করতে পারেন, আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করবো, মা আপনারা কেমন জানেন? আপনাদের মর্যাদা সরাসরি আল্লাহ আপনার জাতিকে সালাম দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। নারী জাতিকে আল্লাহ সালাম দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আপনি হলেন এক ইট ভাটার একটা ফরমার নেই। ইট ভাটার ফর্মা যত ভালো হবে ইটগুলো ততই ভালো হবে, ঠিক কিনা? ইট হাঁকা বাঁকা হয় ফর্মার কারণে, ঠিক কিনা? মা আপনারা যদি আদর্শবান হতে পারেন, আপনার ছেলে মেয়ে সন্তানের আদর্শবান হবে, ঠিক কিনা? আপনারা এভাবে চেষ্টা করবেন। এবার যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, কোরআন মা সম্পর্কে বলেছো, এবার তুমি পিতা সম্পর্কে কিছু বলো। কোরআনুল কারীম বলে দেবেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ফয়সালা করে দিয়েছেন একমাত্র তোমরা আল্লাহর দাসত্ব করবে, অন্য কারো নয়। দ্বিতীয়ত তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে। আজকে অভাগ্য হতভাগা পিতামাতার সাথে আমরা সদাচরণ করতে পারি না। আল্লাহর নবীর নিকটে সাহাবা এসে বললেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলাল ওয়ালিদিহিমা ওয়া আলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবীর নিকটে এসে সাহাবা বললেন পিতামাতার হক সন্তানের উপর কেমন? আল্লাহর নবী বলেন সন্তান, ছেলে তোমরা শুনে নাও, পিতামাতাই তোমাদের জন্য জান্নাত, পিতামাতাই তোমাদের জন্য জাহান্নাম। তাহলে দেখুন পিতামাতার সাথে কেমন করে কমল করে আচরণ করতে হয়, যে পিতামাতা ছাড়া এই জগতে হয়তো আমরা আসতে পারতাম না। আমার
শ্রদ্ধেয় আব্দুল খালিক ভাই তিনি পিতামাতা সম্পর্কে আলোচনা করবেন, সেই বিষয়ে আমি যাচ্ছিলাম। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন পিতামাতা সম্পর্কে শুনলাম, সবচেয়ে বড় যদি আমি তোমাকে না মানতে পারি, কোরআন তোমার অনুযায়ী যদি আমি জীবন না গঠন করতে পারি, আমার কি হবে তুমি বলো তো? কোরআনুল কারীম 1450 বছর পূর্বে আল্লাহর ভাষায় বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলোচনা রাখবে, হ্যাঁ যত সময় শেষ করে আপনাদের। কোরআন কি বলছেন? কোরআন বলছেন অধিকাংশ জিন আর মানুষ দিয়া আমি আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করিয়াছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর ভাষা। আল্লাহ বলছেন অধিকাংশ জিন অধিকাংশ মানুষ দিয়া আমি জাহান্নাম পরিপূর্ণ করেছি। কাদেরকে দিয়েছি জানো? শুধু 2 পা থাকলে, 2 হাত থাকলে আর 2 চোখ থাকলে মানুষ হওয়া যায় না। যাদের অন্তর দিয়েছে, অন্তর দ্বারা এই কোরআন উপলব্ধি করে নাই। চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা এই কোরআন দেখে দেখে পড়ে নাই, আমল করে নাই। 2টা কান দিয়েছি, কিন্তু কান দ্বারা কি করে নাই? কান দ্বারা কোনো কথা শুনে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বালহুম আজাল উলাইকা কাল আনআম। এরা হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়। এরা হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়, যাদের অন্তর দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে, চক্ষু দেওয়া হয়েছে, কিন্তু এগুলো দ্বারা যারা অবজারভেশন করে নাই, এরা হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়। বলে নাউযুবিল্লাহ। বালহুম আজাল, চতুষ্পদ জানোয়ার থেকেও আরো নিকৃষ্টতম। এই ঘরে কে আচ্ছা ঠিক তাহলে ভাই কি বললাম? কোরআন অনুযায়ী যদি জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন যদি গঠন না করতে পারি, কোরআন অনুযায়ী যদি মান্য না করতে পারি, কোরআন অনুযায়ী যদি না চলতে পারি, গান বাজনা যদি আমার প্রিয় হয়, গান শুনে যদি আমার চোখের পানি আসে, নায়ক মারা গেছে সংবাদ শুনে আমি কাঁদি, নর্তকী মারা গেছে সংবাদ শুনে আমি কাঁদি, আমার প্রিয় খেলোয়াড় হেরে গেছে বলে আমি গলায় ফাঁসি দিই, আমার প্রেমিকা বিষপান করেছে বলে আমি বিষপান করি, ইন্তেকাল করি। নাউযুবিল্লাহ। কবির কবিতা শুনে হৃদয়ের মাঝখান থেকে আবেগে চোখের পানি আসে। এটা মুসলমানের কাম্য নয়। মুসলমান তো হবে সেই যে আল্লাহর কোরআনকে মাথার মুকুট হিসাবে রাখবে। আল্লাহর কোরআন অধ্যয়ন করলে, স্টাডি করলে তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এটা মুমিনের হৃদয়কে কি করে? নাড়া দেয়। মুমিনের হৃদয়কে বিগলিত করে, মুমিনের ঈমানকে বৃদ্ধি করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এরা সর্বদাই মুমিনের আল্লাহর প্রতি ডিপেন্ডেবল, আত্মনির্ভরশীল। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হবে? 2 পা আছে, 2 পা, 2 হাত, 2 চক্ষু আছে, মাথা আছে, কোরআন মানলাম না, জাহান্নাম। কোরআন বুঝলাম না, জাহান্নাম। কোরআন উপলব্ধি করলাম না, জাহান্নাম। কোরআন অনুযায়ী জীবন তৈরি করলাম না, জাহান্নাম। কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি কোরআন অনুযায়ী না চলি, তাহলে জাহান্নাম। ওই জাহান্নামের অবস্থা কি? জাহান্নামে জাদ্দাত। জাহান্নামে কি খেতে দেবে জানেন? জাক্কুম। জাক্কুম গাছের ফল, কাঁটাযুক্ত ফল আর ফুটন্ত পানি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, যত সময় শেষ, আয়াতগুলো পড়ার আমার সুযোগ নেই। জাক্কুম হলো কাঁটাযুক্ত খাদ্য। এরা জাহান্নামের তলদেশ থেকে উদগলিত হয়। জাহান্নামের তলদেশের একটি ফল, কাঁটাযুক্ত গাছ, ফল খেতে দাও। খা, খেতেই হবে। দুনিয়ার জগতে আল্লাহর প্রতি অবিচার করেছো, নবীর উপর অবিচার করেছো, ইসলামের প্রতি অবিচার করেছো, খাও। এই জবান দিয়ে বড় বড় লেখা দিয়েছো, কথা বলেছো, কোরআন অনুযায়ী জীবন, কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করো নাই। আজ তুমি এই ফল খেতেই হবে। আর যখন তুমি পানি পানি চাই, পানি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন ফুটন্ত পানি দিয়ে দাও। কোরআনুল কারীমের আয়াত সূরা কিয়ামার মধ্যে আছে, ফুটন্ত পানি খাবে। আল্লাহ নবী বলেন তার পায়খানা রাস্তা দিয়ে নারী বুড়ি সহ সব কিছু বের হয়ে চলে যাবে। আল্লাহ বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কিন্তু তারা মরবেও না, বাঁচবেও না, শাস্তি চলছেই।
তারপর আর কি এমন রক্তপুঞ্জ, দুর্গন্ধযুক্ত রক্তপুঞ্জ ছেড়ে দেওয়া হবে। পৃথিবীর মুখে তো অনেক রাজকীয় খাদ্য খেয়েছিলে, আল্লাহ দমিতা করেছিলে, আল্লাহ বিরোধিতা করেছিল, রক্তপুঞ্জ খাও। আর কি করা হবে? তাদের দাঁত, জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড় সম পরিমাণ। এই দাঁতগুলো হবে উহুদ পাহাড় সম পরিমাণ, বলে নাউজুবিল্লাহ। তাদের এই উরু হাঁটুর উপরের এই জায়গাটা হবে বিশাল বড় বড় পাহাড়ের মতো, বলে নাউজুবিল্লাহ। তারা যে জায়গায় বসবে এই জায়গাটা হলো মক্কা এবং মদিনার মতো 250 মাইলের রাস্তা, বলে নাউজুবিল্লাহ। জান্নাতবাসীরা বসবে মক্কা এবং মদিনা 250 মাইলের রাস্তায় জায়গা দিয়ে তারা বসবে, এবং তাদের এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব হবে 250 মাইলের রাস্তা, বলে নাউজুবিল্লাহ। এবং তাদেরকে এক একটি সাপ এমন করে সবল মারবে, এক সাপের সবল 40 বছর ধরে তারা ছটফট করতে থাকবে। প্রতিদিন হাজারো হাজার লক্ষ লক্ষ সাপ হাজারো হাজার বার তাকে সবল মারবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন জাহান্নামের গভীরতা জানো? জাহান্নামের গভীরতা একটা পাথর যদি ছেড়ে দাও 70 বছর পর্যন্ত পাথর তলদেশে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। 70 বছর আপনার হায়াতে জিন্দেগি, আপনি ভাবুন, উপর থেকে যদি একটা পাথর ফেলে দেয় 70 বছর পর্যন্ত ভিতরে যেতেই থাকবে, যেতেই থাকবে। 70 বছর পর গা যে জাহান্নামের তলদেশ পাবে। এরকম জাহান্নাম তাকে আমাদেরকে শাস্তি করার জন্য, আল্লাহ দ্রোহী ব্যক্তিকে শাস্তি করার জন্য আল্লাহ রেখেছেন, ঠিক কিনা? সম্মানী মুসলিম ইকরাম, জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহ নবী দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। জান্নাতে যেতে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম। এই দোয়াটা 3 বার পাঠ করবেন। এবার যদি শেষ লাস্টে একটি প্রশ্ন, কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম, কোরআন অনুযায়ী যদি জীবন না গঠন করি, কোরআন অনুযায়ী যদি রাত কায়েম না করি, আল্লাহর জমিনে কোরআন যদি প্রতিষ্ঠিত যদি না করি, তাহলে বুঝলাম যে জাহান্নাম। যদি তোমার অনুকরণ করি আমার কি ফায়দা আছে, কি লাভ আছে? কোরআনুল কারীম বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। যে ব্যক্তি বিশ্বাস আনয়ন করলো, আল্লাহর প্রতি এবং আমল করলো, সালাত আদায় করলো, খারাপ কাজ থেকে দূরে থাকলো, অশ্লীল কুকর্ম থেকে দূরে থাকলো, দান খায়রাত করলো, নামাজকে যথাযথভাবে আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন শেষে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই সমস্ত লোকেরা হলো জান্নাতের ওয়ারিস, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা আল্লাহর জান্নাতে চিরদিনের জন্য থাকবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারছেন কি জান্নাত সহজ একটা জিনিস। তাই প্রথমে বলেছিলাম এমন একটা গাড়ি, সেখানে আপনি চড়বেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে কাজ কারবার করবেন, ব্যবসা করবেন, সব কিছু কোরআনুল কারীম হলো সায়েন্টিফিক বিজ্ঞান ভিত্তিক কোরআন। এই কোরআনের প্রত্যেকটা অক্ষরের পাশে বিজ্ঞান পরিপূর্ণ, বিজ্ঞান দ্বারা পরিপূর্ণ। উড়োজাহাজ তৈরি করছে কোরআনের ধার নিয়ে, অ্যাটম বোমা তৈরি করছে কোরআন ধার নিয়ে, লাইট তৈরি করা হয়েছে কোরআন থেকে জ্ঞান ধার নিয়ে, বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে কোরআন থেকে জ্ঞান ধার নিয়ে। অথচ আজকে আমাদের ঘরে, আপনার ঘরে এত বড় দামি কোরআন আমরা ছুঁয়াও দেখি না, স্পর্শ করি না। কোরআনের সংস্পর্শে আসতে হবে। কোরআনের সংস্পর্শে আসলেই ব্যক্তি জীবন আলোকিত করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি রকম জান্নাত আপনাকে দিবে আপনি ভাবতেও পারবেন না। আল্লাহর নবী বলেন সবচেয়ে সর্বশেষে যাকে জান্নাতে দেওয়া হবে তার সম্পর্কে আমার জানা আছে। আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ জান্নাতে দান করবেন। জান্নাতে আল্লাহ বলবেন জান্নাতের জায়গাগুলো তুমি ধরে নাও, জান্নাতের নিজ নিজ জায়গা ধরে নাও। সে জান্নাতের কাছে গিয়ে ঘুরে এসে আল্লাহকে বলবেন, আল্লাহ জান্নাতে কোনো জায়গা ফাঁকা নাই। আল্লাহ বলবেন আবার যাও, আবার বলবেন ফাঁকা নাই ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আবার বলবেন আবার যাও, বলবেন ইয়া রাব্বুল আলামিন জান্নাতে তো কোনো জায়গা ফাঁকা দেখছি না। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থবারের বেলায় আল্লাহ বলবেন, আমি যদি এই পৃথিবীতে একটা রাজার রাজত্ব সমান একটা রাজার রাজত্ব যদি তোমাকে দান করি, তুমি খুশি আছো কিনা? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পৃথিবীর একটা রাজার মতো যদি অর্থ সম্পদ রাজত্ব আমাকে দেওয়া হয় আমি খুশি। আল্লাহর এত প্রশংসা আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, আমার দেওয়া শেষ হয় নাই, আমি আরো এর ডবল দিব, বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ প্রশংসা আদায় করবেন আল্লাহ বলবেন, না আমার দেওয়া শেষ হয় নাই, আমি এর সাথে আরো 1 গুণ বাড়িয়ে দেবো, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করবে আল্লাহ বলবেন, না
আমার দেওয়া শেষ হয় নাই। এই পৃথিবী সম পরিমাণ এবং পৃথিবীর আরো 10 গুণ যতখানি জায়গা ধরবে, আমি রব্বুল আলামিন তাকে এই জায়গাগুলো রেজিস্টার করে দিব, কেউ তার আসরে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের এত প্রশংসা দেখবেন, আল্লাহ বলবেন না না, দেওয়া শেষ হয় নাই। বান্দারে, তোমার মন যা চাবে, তোমার চক্ষু যা দেখে ঠান্ডা হবে, আমি রব্বুল আলামিন তুমি যা চাবে আমি রব্বুল আলামিন তোমাকে তাই দান করবো। বলেন সুবহানাল্লাহ। সে জান্নাতের দরকার আছে না নাই? এই জান্নাতের দরকার থাকলে দুনিয়াতে কোরআন মানতে হবে না? হবে না। বেনামাজি হয়ে থাকা যাবে না। কোরআন অনুযায়ী জীবন পরিবার গঠন করতে পারলে সফলতা আছে। ওই জান্নাতে আপনি কি খাবেন? আজ তো দুনিয়াতে আপনি অভাব অনটন, আমরা অভাব অনটনের মধ্যে আছি। কি খাবেন? শুধু মনের পরিকল্পনা, আল্লাহ আমি ওটা খেতে চাই, আল্লাহ আমি ওটা করতে চাই, সাথে সাথে তার চাহিদা অনুযায়ী আল্লাহ ফেরেশতার মাধ্যমে তা পরিপূর্ণ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা রাজি আছি তো ভাই? ইবাদত রাজি আছি? 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত যে সমস্ত মা বোনেরা এসেছেন, 4টা কাজ 4টা আমল আপনারা পরিপূর্ণভাবে করবেন। আল্লাহর নবী বলেন, জান্নাতের যে কোনো রাস্তা দিয়া মহিলা ইচ্ছা করলে আল্লাহর জান্নাতে যেতে পারবে। 1 নম্বর, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। সকলের ক্ষেত্রে, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2 নম্বর, রমজান মাসের সিয়ামগুলো আপনারা পালন করবেন যথাযথভাবে। 3 নম্বর, মা বোনেরা স্বামী থাকলে স্বামীর খেদমত গুলো করবেন, স্বামীর সাথে থাকলে স্বামীর খেদমত গুলো করবেন। 4 নম্বর, আপনারা পর্দা পুশিদা মেনটেন করে চলবেন। 3 নম্বর হলো পর্দা পুশিদা মেনটেন করবেন। 4 নম্বরে স্বামী থাকলে স্বামীর খেদমত গুলো করবেন। 1 নম্বর, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2 নম্বর, রমজান মাসের সিয়ামগুলো রাখবেন। 3 নম্বর, পর্দা পুশিদার মধ্যে আপনারা চলাফেরা করবেন। 4 নম্বর, স্বামী থাকলে স্বামীর খেদমত গুলো করার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, মহিলাদেরকে বলা হবে তুমি জান্নাতের যে রাস্তা চাও সে রাস্তা দিয়ে তুমি প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আর বেশি বেশি করে আল্লাহর তাসবিহগুলো পাঠ করতে হবে। আল্লাহর তাসবিহ বিকল্প কোনো রাস্তা নাই। বেশি বেশি সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বেশি বেশি করে পাঠ করবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করার পাশাপাশি সময়ে আপনি যতই গামগীন, যতই চিন্তার মধ্যে থাকুন, যতই অভাবের মধ্যে থাকুন, যতই অসুস্থতার মধ্যে থাকুন, এই দোয়াগুলো পাঠ করবেন। হযরত নূহ আলাইহিস সালাম তার ইন্তেকালের সময় নিজ পুত্রকে ডেকে বলছেন, হে আমার বৎস, 2টা জিনিস তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, একটা ওসিয়ত আর 2টা নির্দেশ দিয়ে যাচ্ছি। ওসিয়ত হলো বেশি বেশি তুমি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি পাঠ করবে। হে বৎস, হে আমার ছেলে, জেনে রাখো 7 তবক আসমান, 7 তবক জমিন, এগুলো যদি একটা জায়গাতে রাখা হয় আর এর উপরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি রাখা হয়, তাহলে আসমান জমিন ভেঙে খান খান হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। কালেমার ভরে বলেন সুবহানাল্লাহ। সালাত আদায় করে পাশাপাশি সময় এটা রাখবেন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, বেশি বেশি এগুলো পাঠ করবেন। তাহলে আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আসুন, একমাত্র নাজাত দিতে পারে, মুক্তি দিতে পারে কে? আল কোরআন, আল্লাহ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম অনুযায়ী ইবাদত করি, ইহকাল পরকালে কল্যাণ থাকি। আল্লাহ তুমি আমাদের কোরআন অনুযায়ী আমল করা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। পরিশেষে এই অত্র অঞ্চলের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করি, সকল ভাইয়ের জন্য দোয়া করি যারা এই জালসার আঞ্জাম করেছেন। আল্লাহ সকলকে নেক হায়াত দান করুক। এই জালসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সাগিরা কাবিরা সকল গুনাহগুলো যেন মোচন করে দিতে পারেন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনের রাজ কায়েম যাতে হয়, প্রতিষ্ঠিত যাতে হয়, কোরআন অনুযায়ী যাতে শাসন ব্যবস্থা থাকে, সে তৌফিক তুমি দান করো, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আর আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।